নমস্কার, আমি ডক্টর লিপিকা শিকদার। আজকে আমি এসছি শ্রী তপন শাস্ত্রীর এখানে যজ্ঞ হবে এবং আমরা সপরিবারে এসছি। আমরা আসি ওনার কাছে কারণ ওনার ভেতরে যেটা দেখেছি একটা উদার প্রকৃতি, এবং সেই উদারতার ভেতরে উনি কিন্তু কারোর সঙ্গে ভেদাভেদ করেন না, সকলকে উনি নিয়ে চলতে যান। এইটাই হলো সব থেকে বড় কথা। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তো অনেকেই করে, হ্যাঁ, প্রেডিকশন তো অনেকেই করেন, এটা প্রফেশন। কিন্তু ওনার এই যে উদারতা, একগাল হাসি এবং সকলকে নিয়ে চলার যে ব্যাপারটা, সেটা তো এখন দেখা যায় না। এখন আমরা সব নিজের ভেতরেই নিজে আটকে থাকি, এবং সেই জন্যে আমরা ম্যাথিউ আর্নল্ডের কবিতায় টু মার্গারেট উই আর লাইক আইল্যান্ডস, এবং আমি এবং আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড যিনি ডক্টর, আমার ছেলে ও হলো লয়ার, আমরা সকলেই চাই যে ওনার এই জিনিসটা, এই ভালোবাসাটা লোকের প্রতি, সেটা চিরকাল থাকুক এবং আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপর থাকুক। নমস্কার। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি প্রতি মাসের নাই বলে থাকি, সবসময় বলে থাকি, আমি ছিলাম না, লন্ডনে ছিলাম। ওখানটা বিশ্ব জ্যোতিষ কনফারেন্সে আমার বিশেষ ডাক ছিল, ওখানে স্পিচ দিলাম, ওখান থেকে শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান নিয়ে এলাম। লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, তিনটে জায়গাতেই, কিন্তু বিশেষ করে লন্ডনটা বেশ ছিল, সারা বিশ্বের জ্যোতিষীরা এসেছিল। তাদের থেকে অনেক কথা, তাদের থেকে অনেক চিন্তন মনন সব নিয়ে এসেছি, আপনাদের পরপর আমি বলবো। অনেক কিছু পেয়েছি তাদের থেকে। রাশি অনুযায়ী কি খেলে ভালো হবে, কি খাওয়া নিষেধ আছে, কি ড্রেসটা পরলে ভালো হবে, কোন ড্রেস পরবেন না, এগুলো সব নিয়ে এসছি ওদের থেকে। এমন ডায়েট চার্ট আমাকে বানিয়ে দিল একটা জ্যোতিষী, উনি হচ্ছে স্কটল্যান্ডের জ্যোতিষী। একটা ডায়েট চার্ট আমার বানিয়ে দিলেন, আমার দেখে খুব খুশি লাগলো। আমার তো অত এখানে আমরা খাদ্যাভ্যাস অন্যরকম, ওদের ওরা সুন্দর আমাদের দিকেরই খাদ্যাভ্যাস দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিল, বলে দিল। আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ বললাম আমি, ডেট অফ বার্থ দিয়ে বিচার বিশ্লেষণ করলাম, অনেকে হাতও দেখালাম আমি, কারণ ওখানে অন্য ওরা আমার থেকে অনেক শিক্ষিত, অনেক কিছু জানে, যা দেখলাম। আমি কিছুই জানিনি তা ওদের তুলনায়। ওরা কী হারে কাজ করে অ্যাস্ট্রোলজিটা, মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বিশাল রিসার্চ চলছে, বিশাল কাজ করছে। তা আমি আমার ডায়েট চার্টটা নিয়ে এসেছি, আমার পরিবারের আর দুজন ডাক্তার নিয়ে এসেছি, সমস্ত কিছু নিয়ে এসেছি, এবং এগুলোকে আমি রিসার্চ করে সব নিয়ে এসেছি, মানুষের উপর প্রয়োগ করবো, এখানকার মানুষদের প্রয়োগ করে দেওয়ার অনেক উন্নতি। আমি ওখান থেকে প্রয়োগ করেছি, আমি নিজে অনেক ফল পাচ্ছি, এখনই ফল পাচ্ছি আমি। তো আমি এটা ফলো করে যাবো। এই খাদ্যাভ্যাসের উপর বলছে, ওরা বোঝালো আমাকে, খাদ্যাভ্যাসের উপর আমাদের জীবন কিন্তু আপ ডাউন করে। খাদ্যাভ্যাসের উপরে কিন্তু আমাদের জীবন কিন্তু ওই বেশি লংজিভিটি, কম লেমজিভিটি কিন্তু নির্ভর করে। খাদ্যটা যদি আমরা একটু ঠিক মতো মেনে চলতে পারি, তাহলে আমরা অনেক দিন বাঁচবো। এটা খুব প্লেনলি বোঝালো। দেখুন, ক্যান্সার রোগটা কিন্তু বিড়ি সিগারেট খেলে কিন্তু হয়। আমরা বেশিরভাগ বলে থাকি সিগারেট খেলে, ওখানে সবাই সিগারেট খাচ্ছে দেখছি, সবাই মদ খাচ্ছে, হুইস্কি সব খেয়েই যাচ্ছে দেখছি। ওদের শনি রবি মানে আমাদের 31, ওখানকার শনি রবি মানে প্রতি শনি রবি মানে আমাদের এখানে 31 যেমন একদিন করি আমরা। তো বলছে, বোঝাতে চাইলো যে আমরা বিড়ি সিগারেট খেলি যে ক্যান্সার হবে, পান খেলি যে ক্যান্সার হবে তা না। ছকে দেখতে হবে তার ক্যান্সার হওয়ার যোগ আছে নাকি। যদি দেখা যায় তার ক্যান্সার হওয়ার যোগ আছে, কর্কট রোগ হতে পারে বা কোনো বাজে রোগ হওয়ার যোগ আছে, তাহলে আমরা বিড়ি সিগারেটটা খাবো না। এইটা কিন্তু দেখে নিতে বলছে, মানে খুব ভালো বোঝালো। সবার ক্যান্সার হয় কি, আমি দেখেছি, আমার এক জেঠামশাই ছিল, ক্লাস 5 থেকে বিড়ি খেত, বিড়ি ক্লাস 5, বলে আমি 5 থেকে বিড়ি খাই বাবা। দুঃসম্পর্কের জেঠামশাই আমার ছিল, আমার জয়রাম মাটিতে বাড়ি, আপনারা জানেন। ওখানকার জেঠামশাই ছিল 5-6 থেকে নাকি বিড়ি খেত। উনি বলছেন, হয়তো জোশ করে বলছে, কিন্তু হয়তো 10 থেকে হয়তো খেয়েছেন বলে। আমি ছোটবেলার থেকে বিড়ি খাই, 82 বছর বয়সেও কিন্তু বিড়ি খেয়েই যাচ্ছি।
ভাবা যায় এখনো কিন্তু উনি জীবিত আছেন, এখনো উনি জীবিত আছেন। ডেলি 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট, এখন ডাক্তারে বলে 1 প্যাকেট বিড়ি লাগবে। সিগারেট ভালোবাসেন বলে সিগারেট ভালো লাগে না। আমি এখানে কলকাতা থেকে নিজে একটা সিগারেটের প্যাকেট দিয়েছিলাম, ভালো প্যাকেট, যেটা তুমি এটা খাও। বলে না না আমি বিড়ি সিগারেট খাবো না, তুই নিয়ে যা তোর জিনিস। আমি যেটা কলকাতা থেকে আনলাম একটা খাওয়া, বলে না খাবো না, তুই রেখে যা, দিয়েছিস নেবো। বিড়িটাই আমার বিরাট। আমি দেখেছি ধরেন অ্যালকোহল নিতেন না উনি, কিন্তু বিড়ি খেতেন। বিড়িরও 3-4 প্যাকেট ডেলি বিড়ি খেতেন। 92 বছরও আছেন, ক্যান্সার হয়নি, এখনও ভালো আছেন, সাইকেল চালান এখনও। কি বলবো, একটা বালতি 1 বালতি জলে রোদে দেয় সকাল থেকে, সেই জলটাতে স্নান করেন, মাথায় নারকেল তেল, গায়ে সর্ষের তেল, এই লাইফস্টাইল। একটু মুড়ি খান, ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি, শশা দিয়ে মুড়ি, কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি, রাতে এই দুপুরে 2টো ভাত, সুন্দর করে ভাত, ওখানে যা রান্নার সিস্টেম আছে সবজি টবজি দিয়ে সুন্দর করে ভাত, মাছ, আর রাতেবেলা 2টো রুটি, আবার দুপুর এই বিকেলের দিকে খিদে পেলে চা, 1 কাপ লিকার আর একটু মুড়ি। আমি এই 92 বছর এরকম আমি ফলো করি যেটাকে, যে কী করে হয় এটা। আমরা এত সুখ ভোগে আছি, এত খাবার দাবার, এত আনন্দে শান্তিতে আছি, এত বৈভবের মধ্যে আছি। আমাদের যদি আমি ঠিক আছি মোটামুটি, কিন্তু দেখেছি অনেক লোককে, আমার দেশের বন্ধু বান্ধব আমার বয়সী যারা, তারা গম দাড়ি পেকে ঝুলে গেছে, মানে খকিয়ে হাঁটছি, আমার বয়সী তারা। খাওয়া দাওয়া মানেনি, পান্তা ভাত খেয়ে নিচ্ছে, রাত্রেবেলা অন্তত প্রায় 500-700 চালের ভাত খেয়ে নিচ্ছে আলু সেদ্ধ দিয়ে। মেনটেন করতে হবে। ওখানে মোরাল অফ দ্য স্টোরি বোঝাতে চাইলাম যে সবার যে রোগ হবে কোনো ক্ষতি নেই, সবার যে ক্যান্সার হবে, কেন উনি কিন্তু টাইমে মানেন আমার জ্যাঠামশাই। আর বিদেশের থেকে যারা শিখেন, আয়ারল্যান্ডের এক জ্যোতিষী মিস্টার জন, কি জন জানো তো, ওনার সব আমার কার্ড আছে, তো ওনার থেকে জানলাম, মানে খাদ্যাভ্যাসটা বলছে তপনজি, খাদ্যাভ্যাসটা বলছে মিস্টার তপন আমাকে বলতো, খাদ্যাভ্যাসটা বলছে আমাদের ইয়ের মধ্যে নির্ভর করে, আমাদের জীবন, ভালো মন্দ, গ্লেজ গ্ল্যামার সব কিছু খাদ্য। অতএব রাশি অনুযায়ী যেটা খাদ্যাভ্যাস আমাকে চার্ট দিয়েছে, সেটা আমি প্রয়োগ করব। আমার রাশিতে আমি জেনে নিয়েছি, আরও রাশি জেনে নিয়েছি, আমি প্রয়োগ করবো। এর ব্যাখ্যাও কিন্তু দিয়েছে। যাই হোক, আজকে যেটা আসছে, আমি 4 আগস্ট থেকে 10ই আগস্ট 2025, ওই জন্য বিদেশে যাও, ওদের থেকে কিছু আরও কিছু অনেক নিয়ে এসেছি, আমি দেবো আপনাদের, মানে আপনাদের মধ্যে ছড়াবো, প্রয়োগ করব। যারা আমার কাছে আসবে দেখাতে, তাদেরকে আমি দেবো সেই টিপসগুলো। আমার তো টিপস এমনিই কাজ হয়, 17 লাখ লোক দেখেছি আমার জীবনে। বহু মানুষ উপকৃত, বহু মানুষ বিদেশে আছে, বহু মানুষ চাকরি করছে, বহু মানুষ ডাক্তার বনেছে, বহু ইঞ্জিনিয়ার বনেছে, বহু সায়েন্টিস্ট বনেছে। আমি এখানে গেলাম বেলফাস্ট, আয়ারল্যান্ড বেলফাস্টে আমার এক ভক্ত আছে, ওখানকার হসপিটালের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের সেরা একজন, মানে শ্রেষ্ঠ। তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে, বেলফাস্ট আমরা গেছি ঘুরতে, ওখানে কিন্তু দেখলাম আমার সঙ্গে এসে দেখা হয়েছে তার। আচ্ছা, লন্ডনে আমার শুভ মুখার্জি বাড়ি করেছে, আরও বহু ভক্ত আছে, আয়ারল্যান্ডে আছে, ইয়েতে আছে, স্কটল্যান্ডে আমার এক ভক্ত আছে, সেও কিন্তু মালিনী বলে একটা মেয়ে আছে, সে কাজ করেছে ওখানে। তো যাই হোক, অনেক কিছু ভক্ত আছে এর মধ্যে, সবাইকে তো আমি যোগাযোগ রাখতে পারি না, সবাইকে বললে চলে আসবে, অত আমার সময় নেই। প্রচুর ভক্ত বিদেশে আমার হাত দিয়ে কিন্তু তৈরি। 38 বছর চলছে আমার জ্যোতিষ জীবন, 17 লাখ লোক দেখেছি, বহু বিখ্যাত মানুষের ভাগ্যবক্তা, কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের অনেক বড় বড় ব্যক্তিত্ব আমার ক্লায়েন্ট, অনেক মন্ত্রী আমার ক্লায়েন্ট, অনেক পিএ, অনেক পার্সোনাল সেক্রেটারি, অনেক কিন্তু অনেক বড় বড় জায়গার সঙ্গে আমার কিন্তু যোগাযোগ আছে, আপনারা জানেন। আমি বলছি মানে এটা সত্য ঘটনা, নাহলে তো বলতাম না। বহু মানুষের সঙ্গে আমার সান্নিধ্য লাভ আছে, বহু মানুষ আমাকে, গায়ক টায়ক, শানু তো আমার খুব বন্ধু, কুমার শানু আমার বাড়িতে আসে মাঝে মধ্যে, আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমার সঙ্গে ভালো দোস্তি। তো এই যে ঘটনাগুলো আছে, এগুলো কিন্তু একটা কাজের ক্ষেত্র, এগুলো কিন্তু আমাদের এই কাজ করি আমি কিন্তু এটা অর্জন করতে পেরেছি। তো যাই হোক, এখন বলবো রাশিফল 4 আগস্ট থেকে 10ই আগস্ট 2025 কার কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখন যে প্রোগ্রামটা করছি, প্রোগ্রাম অনুযায়ী 4 আগস্ট থেকে গ্রহের যে পজিশন, শুধু চন্দ্র এদিক সেদিক করে যাবে, পরপর 2.5 দিন করে, 2.25 দিন করে যাবে, বাকি গ্রহের অবস্থান কিন্তু এরকমই আছে। মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে শুক্র বৃহস্পতি বসে আছে, রবি বুধ বসে আছে, কর্কটের ঘরে কেতু বসে আছে, সিংহর ঘরে মঙ্গল অলরেডি চলে এসছে, কোথায় কন্যার ঘরে চলে এসছে, এবং তুলাতে বৃশ্চিকে কিছু নেই। চন্দ্র এখন বর্তমানে প্রোগ্রামটা করছি, বৃহস্পতি অর্থাৎ ধনুর ঘরে আছে, বৃহস্পতির ঘরে, ধনু রাশিতে বসে আছে, 1.25 দিন বাদে মকরে যাবে।
আর মকরের ঘরে এখন কিচ্ছু নেই, সোয়া দুদিন বাদে চন্দ্র যাবে। আর রাহু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। আর মিনে বসে আছে শনি 7.5 ফেজ নিয়ে। এই যে ঘরের পজিশন, তার মধ্যে আমি বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে, চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে বাধা প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে আছে। ন্যায্য প্রাপ্তিতে বাধা, ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা, তা থেকে কিন্তু একটা মানসিক অশান্তি, অবিবাহিতদের বিবাহ যোগ, প্রেম প্রীতির শুভেচ্ছায় ভালোবাসায় অনেকটা ভালো যোগ এরকম পাওয়া যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকলেও পড়াশোনার দিকে কিন্তু যথেষ্ট ভালো আছে। যাদের মেষ রাশি, বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। ভালো চাকরির যোগ ইন্ডিকেট করছে। সপ্তাহ শেষে আপনারা চেষ্টা করুন। প্রথম দিকে একটু খারাপ আছে। মেষ রাশির ক্ষেত্রে লাল হলুদটা অবশ্যই পড়বেন। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো ঠিক মঙ্গলের জায়গাতে আপনারা কিন্তু এই জায়গাতে 9 লিখুন, লাল কালি দিয়ে 9 লিখুন। দেখুন এই সপ্তাহে, এর আগের সপ্তাহে বলেছিলাম অনেক লিখে কিন্তু ভালো ফল পেয়েছে। এই জায়গাটায় অনামিকার নিচে, মঙ্গলের আঙুলের নিচে এখানটায় লাল কালি দিয়ে 9 লিখে একটা গোল করে দেবেন। গোল একটা বৃত্ত করবেন, তার মধ্যে লাল কালি দিয়ে 9 লিখবেন। প্রতি সপ্তাহে সকালবেলা লিখে যান, অনেক ভালো হবে। মেয়েরা লিখবে ডান হাতের, আর ছেলেরা লিখবে ডান হাতে। যদি বাঁ হাতে ছেলেরা লিখতে না পারে, কাউকে তো লিখিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো বাড়ির সদস্যকে এখানে লাল বৃত্ত দিয়ে একটা 9 লিখে দেবেন। বাঁ হাতে অনেকে অসুবিধা হয় লিখতে, ডান হাতে তো মেয়েরা লিখেই নেবে, বাঁ হাতে থাকবে। এটা করুন, খুব ভালো হবে। এরপর আসবো বৃষ রাশি। বন্ধু বেশি কেউ শত্রুতা করতে পারে, বন্ধু হয়ে বন্ধুর রূপ ধরে কেউ শত্রুতা করতে পারে কিন্তু এই সপ্তাহে যাদের বৃষ রাশি। সন্তানের স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। মানসিক অস্থিরতা একটু দেখা দেবে। টাকা পয়সা একটু বেরিয়ে যাবে। বাধা বিপত্তি এগুলো কিন্তু থাকবে এই সপ্তাহে। চাকরি ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা গোলযোগ, গন্ডগোল হতে পারে। বি কেয়ারফুল, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কথাবার্তা একটু কম বলবেন, দেখবেন ভালো হবে। হঠাৎ একটু চোট আঘাত লাগতে পারে, বৃষ রাশির ক্ষেত্রে একটু খারাপ আছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে কোথাও লগ্নি করবেন না, কোনো কেনাকাটার কিছু করবেন না, কোনো গ্যাদারিং স্থানে যাবেন না, এবং কোনো আত্মীয় রিলেটিভের যদি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আছে না, এড়িয়ে চলা ভালো, না যায় ভালো। বিপত্তি হতে পারে। জ্বর সর্দি হয়ে গেছে বলে একটা কিন্তু কথা বলে কিন্তু এড়িয়ে যাবেন, দেখবেন ভালো হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য আমরা যাতে ভালো হয় সেই জন্য বলছি। এখানে কিন্তু এই জায়গাটা পাচ্ছি। আর জল থেকে একটা বিপদের সম্ভাবনা আছে। পাহাড়ে বেড়াতে গেলে একটু বিপদ হতে পারে, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যাদের বৃষ রাশি, সাদা এবং হলুদ জিনিসটা পড়বেন, সাদা এবং হলুদ জিনিস। এবং বৃষ রাশির ক্ষেত্রে যারা আছেন মেয়েরা অবশ্যই কিন্তু এই জায়গাটায় 6 লিখবেন। 6 লাল কালি দিয়ে 6 লিখবেন, অথবা পিঙ্ক কালি দিয়ে 6 লিখবেন। এখন সব কালি পাওয়া যায়। এই ডট পেনের যে কালি, পিঙ্ক কালি বা লাল কালি দিয়ে 6 লিখবেন এই জায়গায়। ছেলেরা এই জায়গায় লিখবেন, দেখবেন ভালো হবে। এরপর আসবো মিথুন রাশি। বুকে পেটে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। হঠাৎ জ্বর সর্দি, হসপিটালাইজ হতে পারে। কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গোলমাল হতে পারে। কিন্তু কাজের ক্ষেত্রের দিকে কিন্তু উন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রমোশন। আপনার বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে বলে আপনার প্রমোশনটা হবে না, সেটা না। কর্মের জায়গায় উন্নতি, টাকা পয়সা আসা এবং নতুন করে প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা ব্যবসা করতেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। মিথুন রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা পড়বেন। অবশ্যই কিন্তু এই বুধের আঙুলের নিচে সবুজ কালি দিয়ে, এই সবুজ কালি দিয়ে অবশ্যই কিন্তু 5 সংখ্যাটা লিখবেন। মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে 5 সংখ্যা লিখবেন, দেখবেন ভালো হবে। এরপর হবে কর্কট রাশি। পিতামাতার পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য নিয়ে পিতামাতার নিয়ে হসপিটাল এসব বিভিন্ন দিকে যেতে হতে পারে। অর্থনৈতিক অবনতি হওয়ার যোগ প্রবল। টাকা পয়সা এই সপ্তাহে প্রথম দিকে বেরিয়ে যেতে পারে। স্বাভাবিক, পিতামাতাকে নিয়ে যদি আপনি হসপিটালে যেতে পারে, টাকা খরচা হয়ে যেতে পারে। এরকম একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে। প্রেম প্রীতির মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সোনার উপর প্রমোটিং বিজনেস করছেন তাদের উন্নতি আছে। এবং সন্তানের ক্ষেত্রে এমন একটা ভালো কাজ আপনি দেখতে পাবেন। সন্তানের ক্ষেত্রে আপনি গৌরবান্বিত হবেন এবং আপনার বুক ফেটে যাবে, বুক চৌড়া হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতির যোগ পাওয়া যাচ্ছে বিশেষভাবে। কিন্তু সাবধান, সতর্কতার মধ্যে থাকতে বলবো। কর্কট রাশি যারা জাতক জাতিকা আছে হলুদ এবং সাদা কালারটা অবশ্যই পড়বেন, খুব ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আমি এই জায়গাটাতে 2 লিখুন। কমলা বা লাল কালার দিয়ে 2 লিখুন।
এই দুইটা কিন্তু এই জায়গাটা লিখবেন, কমলা কালার বা লাল কালার দিয়ে। ছেলেরা মেয়েরা বাঁহাতে, ছেলেরা ডানহাতে লিখে বেরিয়ে যান, কাজ দেখবেন কত ভালো হবে। 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা। এই যে সংখ্যাগুলো বলছি এগুলো কিন্তু গ্রহের সংখ্যা। মেষ রাশির কি বললাম আমি? মেষ রাশির কি বললাম? লাল কালি দিয়ে কোথায় মেষ রাশির করতে হবে? ঠিক মঙ্গলের আঙুলে এই জায়গাটা। মেষ রাশির সংখ্যা 9 বলেছি না, মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সংখ্যা 9। এগুলো দেখে বুঝেই কিন্তু বলা আছে, এমনি না। বুঝিয়ে দিলাম কেন আর 9টা চেঞ্জ হচ্ছে কেন বলছি। যাই হোক, এরপর আসবো সিংহ রাশি। পিতামাতা স্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ এবং তার থেকে বিশেষ উন্নতির যোগ কিন্তু সিংহ রাশির পাওয়া যাচ্ছে। হঠাৎ দুর্ঘটনা হতে পারে, যেহেতু কেতু সিংহ রাশির মধ্যে আছে। কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, বাধা বিপত্তি, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। কিন্তু কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো পিতামাতা স্থানীয় ব্যক্তির দ্বারা অনেক উন্নতির যোগাযোগ এমন হবে সারা জীবন আপনার কিন্তু ভালো হতে পারে। এটা কিন্তু সারা জীবনের জন্য একটা ভালো বলেছি, কিন্তু সাময়িক শারীরিক ডিস্টার্ব হতে পারে, হঠাৎ দুর্ঘটনা হতে পারে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। প্রিয়জনের নিকটজন মানে স্ত্রীর সঙ্গে একটা দুর্ব্যবহারের ফলে একটু মতবিরোধ মতানৈক্য হতে পারে। কোথাও যদি লগ্নি করে থাকেন সেই লগ্নি জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। টাকা পয়সা তো করেছেন কিন্তু সেখান থেকে অস্বীকার বা গোলমাল বা কোনো কিছু গোলমাল পাচ্ছে। এই সপ্তাহে কোনো লগ্নি করবেন না। পুরনো লগ্নি থাকলে তার থেকেও কিন্তু নেগেটিভ খবর আসতে পারে। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের বিশেষ উন্নতি আছে। যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। পরীক্ষা স্থল থেকে রেজাল্ট নিজেই পেয়ে যাবে, মনে হবে যে ভীষণ কিছু রেজাল্ট পেলাম। এরকম কোনো ভাইবা থাকলে, ইন্টারভিউ থাকলে সেই জায়গায় কৃতকার্য বা আইটি সেক্টরে যাদের আছে বিশেষ প্রমোশন, বিশেষ উন্নতি আছে। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা লাল কালি দিয়ে কোথায় লিখবেন? এই জায়গাটায়। এই রবির মঙ্গলে, এটা তো মঙ্গল যারা মেষ রাশি তারা এখানে লিখবে। আর সিংহ রাশির ক্ষেত্রে 1 লিখবেন, 1 লাল কালি দিয়ে 1 লিখুন, দেখবেন অনেক ভালো হবে। সোনালি বা লাল, আর সোনালি চিকচিকে সোনালি ডরিয়ে পাওয়া যায়, সেই পেনে কিন্তু লিখে অবশ্যই কিন্তু 1 লিখবেন, দেখবেন এটা তো ভালো রেজাল্ট পাবেন। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির অনেক পুরনো কোনো ভুল বোঝাবুঝির অবসান হবে। পুরনো বন্ধুর সঙ্গে ঝগড়া ছিল হবে, পিতামাতার সাথে ঝগড়া ছিল সেটা ঠিক হবে, ভাই বোনদের সাথে একটা গোলমাল ছিল সেটা ঠিক হবে। যাদের কন্যা রাশি কন্যা লগ্নে এই সপ্তাহে মিলিয়ে নেবেন ভালো। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে প্রচুর গ্যাদারিং এবং আনন্দ উৎসবে ভরে যাবেন, সেই জায়গা কিন্তু পাচ্ছি। পাহাড় এবং জলে বেড়াতে যাওয়া ঠিক না, যদি যান সেখানে একটু স্টপ করবেন। বাড়ি ঘর দরের ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, সেই জায়গায় একটু সচেতন থাকবেন, দেখবেন ভালো হবে। কর্মক্ষেত্রে অনেক উন্নতির যোগ আছে। কর্মস্থলে কিছু ভালো হওয়ার যোগ আছে। কর্মে প্রমোশন হওয়ার যোগ আছে। নতুন কর্মের যোগ আছে যাদের মিথুন রাশি, মিলিয়ে নেবেন, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। আর মাতা পিতার শরীর ঠিকই যাবে। বাড়িতে একটা বিশাল অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে যাদের কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা অবশ্যই পরবেন। কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কন্যা রাশির অধিপতিকে বুধ, বুধের সংখ্যা কি 5, আর বুধের আঙুল কোনটা? এটা কনিষ্ঠাতে, এখানে 5 সবুজ কালি দিয়ে লিখবেন বুধ, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এরপর আসছি আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো লিভার এবং পেটের একটু সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, হঠাৎ সম্পর্ক দূষণতা, প্রেমিক প্রেমিকার মধ্যে একটা গোলমাল হতে পারে। বিদেশে যারা আবার যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। অনেকদিন চেষ্টা করছেন বিদেশে যাওয়ার, এই সপ্তাহে কিন্তু বিদেশে যাওয়ার জন্য যোগটা প্রবল হতে পারে, মিলিয়ে নেবেন আমার কথা। সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু এগুলো অনেক কিন্তু কেটে যাবে এবং যথেষ্ট ভালো আছে তুলা রাশির ক্ষেত্রে। এবং কিছু সুখবর আসতে পারে লাস্টের দিকে, সুখবর আসার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং কোনো নতুন কিছু কেনাকাটার থাকলে এই সপ্তাহে কিনবেন না, এটা কিন্তু বাধা হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে, বিবাহযোগ্য আছেন, তাদের কিন্তু বিবাহের জায়গাটা অনেকটা ঠিক হয়ে যেতে পারে, কথাবার্তা ফাইনাল হয়ে বিবাহ একটা পরিণত হবে, বিয়েটা হবে হয়তো 2026-এর প্রথমে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে, যথেষ্ট ভালো আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা তুলা রাশি অবশ্যই কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। হঠাৎ পড়ে যে চোট আঘাত লাগতে পারে, বাথরুম পায়খানা গেলে একটু সাবধানে যাবেন, নিচে পরিষ্কার রাখবেন, নাহলে কিন্তু চোট আঘাত হয়ে অনেক কিছু ক্ষতি হতে পারে। এগুলো সচেতন করাচ্ছে কিন্তু, ছোট ছোট জিনিসগুলো মানে ভীষণ ব্যাপার। তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ এবং
পিঙ্ক কালারটা ইউজ করুন, এই সপ্তাহটা খুব ভালো হবে। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, শুক্রের সংখ্যা হচ্ছে 6। অবশ্যই পিঙ্ক কালার দিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গায় 6 লিখবেন, পিঙ্ক কালার দিয়ে 6 লিখুন এই জায়গাটা, মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে, দেখবেন ভালো হবে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক কাজের মাঝখানে বাধা প্রবৃত্তি হলেও শেষের দিকে কিন্তু ভালো হবে। টাকা পয়সার দিকটা প্রচুর অর্থের আগমন হওয়ার যোগ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গোলমাল ছিল সেটা ঠিক হবে, মানসিক অস্থিরতা যেটা চলছিল সেটা ঠিক হবে, এবং টাকা ভাই বোনদের সম্পর্ক ঠিক হবে। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আটকানো থাকবে, এবং টাকা পয়সা লাস্টের দিকে অনেক আসবে যাদের বৃশ্চিক রাশি সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুধু নিজের কোনো নিকট আত্মীয় হসপিটাল কবিরাজি করতে হতে পারে, তার থেকে একটু টাকা পয়সা খরচা হতে পারে। বাকি জায়গা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। যারা বিজনেস করছে ভালো হবে, প্রমোটার বিজনেস করছে ভালো হবে, সিনেমা শিল্পের সাথে যারা যুক্ত আছে তাদের উন্নতির যোগ আছে। নতুন কিছু পরিকল্পনা যারা করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের সেই পরিকল্পনাটা করে ফেলুন এবং সেটা সাকসেস হবেই। বৃশ্চিক রাশির যাদের জাতক জাতিকা তাদের কালারটা মেরুন এবং লাল কালারটা ইউজ করুন, এই সপ্তাহ খুব ভালো হবে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। অবশ্যই কিন্তু এই জায়গাটায় 9 লিখুন, লাল কালি দিয়ে 9 লিখুন, ভীষণ ভালো হবে। এরপর আবার ধনু রাশি, কর্মক্ষেত্রে সুনাম প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। যারা বহুদিন প্রমোশন পাচ্ছে না এই সপ্তাহে প্রমোশন পেতে পারেন। যারা প্রমোটিং করছে, বিজনেস করছে, বিজনেসের জায়গাটা ভীষণ ভালো হবে। সিংহ রাশির এই সপ্তাহটা ভালো আছে, 4 আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। মিলে নেবেন ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, যে বৃহস্পতি এখন চন্দ্র আছে এই মুহূর্তে, আশীর্বাদ দিন থাকবে। এই সময়টা সপ্তাহের প্রথমেই কিন্তু এই সপ্তাহ ধনু রাশির ক্ষেত্রে ভীষণ উন্নতি আছে। লটারি কাটতে পারেন, সব মঙ্গল বুধের বৃহস্পতির মধ্যে লটারি কাটুন, লটারি একটা ছোটোখাটো পেতে পারে। তো সেই জায়গাটা বলবো ভীষণ যোগ পাওয়া যাচ্ছে। এবং যারা কাপড় জামার বিজনেস, সোনার উপর বিজনেস করছেন, ভীষণ উন্নতি। পুরনো অনেক দিনের বকেয়া টাকা পাচ্ছিলেন না, সেটা হঠাৎ করে টাকাটা আপনি পেয়ে যাবেন। বা লোন ফোন যারা করতে চাইছেন এই সপ্তাহে কিন্তু হয়ে যাবে লোনটা। কোনো নতুন বিজনেস বাড়িঘর দূর কিনবেন, লোনের চেষ্টা করতে হচ্ছে না। ধনু রাশির ধনু লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু ভালো যোগ হয়ে যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। তারা পড়াশোনা করে অনেক উন্নতির দিকে যাবে এবং তারা চাকরি বাকরি পাওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে। শুধু একটু স্বাস্থ্য, যারা পড়াশোনা তাদের স্বাস্থ্য নিয়ে একটু গোলমাল হতে পারে, জ্বর সর্দি হয়ে ছোটোখাটো রোগের মধ্যে একটা উদ্বিগ্নের মধ্যে থাকতে পারে। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা একটা ভাইটাল ভালো পেলাম। অনেক দিনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে, বহুদিন ইচ্ছা করেছেন হচ্ছেন, এই সপ্তাহ পূরণ হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। হলুদ এবং সাদা কালারটা পড়ুন যাদের ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতির সংখ্যা হচ্ছে কি বলবো 3। এই ঠিক 3 বৃহস্পতির আঙুলে এই জায়গাটা যেতে পারছে, বৃহস্পতির আঙুলে এখানে 3 লিখুন, লাল কালি দিয়ে 3 লিখুন, লাল কালি দিয়ে ভীষণ ভালো হবে। লাল কালি দিয়ে 3 লিখুন, এই জায়গাটা গোল করে 3 লিখুন, কি ভালো ফল পাবেন দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা হলেও বাকি দিক ঠিক আছে। পিতামাতার শরীর, নিজের শরীর একটু খারাপ হতে পারে, কিন্তু পিতামাতার শরীর, ভাই বন্ধু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে, চাকরি ক্ষেত্রে বিশেষ উন্নতি, চাকরির জায়গায় কিন্তু বিশেষভাবে ফল প্রাপ্তি পাচ্ছি। হঠাৎ কোনো পুরনো বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে, গোলমাল ছিল সেটা সম্পর্ক ভালো হয়ে তার সঙ্গে আবার নতুন বিজনেসের একটা সূচনা হতে পারে। প্রমোটিং যারা করছেন তাদের পার্টনারশিপে গোলমাল ছিল, এই সপ্তাহে দেখবেন ভালো হয়ে যাবে। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে এই সপ্তাহে বড় কিছু খবর মিলতে পারে, মিলিয়ে নেবেন যাদের মকর রাশি, মকর লগ্ন বা কোনো ছোটোখাটো পদে আছে রাজনৈতিক, তারা কিন্তু ভালো একটা পোস্ট পেয়ে যেতে পারে এই সপ্তাহে যদি মকর রাশির লোক থাকে। ভীষণভাবে উন্নতি পাচ্ছে। পেটের গোলমাল একটু হতে পারে, খুব সাবধানের মধ্যে থাকবেন, খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখবেন, ভালো হবে। স্কাই এবং ব্লু কালারটা অবশ্যই ইউজ করুন, খুব ভালো হবে। ধনুরাশির অধিপতি শনির আঙুল কিন্তু এটা, শনির সংখ্যা 8, এখানে 8 কালো কালি দিয়ে 8 লিখুন, কালো কালি সবসময় অ্যাভেলেবেল, 8 লিখুন, মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে, এই 8 সংখ্যা কিন্তু লিখুন। 8 হচ্ছে শনির সংখ্যা। আমরা শনি সবসময় কিন্তু ভালোর দিকে যাবে, ভালো কিছু করবে আপনার, মিলিয়ে নেবেন। এরপর কুম্ভ রাশি আর্থিক ভারসাম্য বজায় থাকবে, টাকা পয়সা আয় ব্যয় দুই পক্ষই সমান তালে থাকবে। নতুন কোনো সাফল্য এনে দিতে পারে, সেই জায়গাটা ইন্ডিকেট করছে নতুন সাফল্য আনতে পারে। যারা লোহা লক্কর সোনার উপর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, কারণ রাহু বসে আছে এখন কোথায়, কুম্ভের ঘরে।
রাহু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। এই সময় এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। অতএব কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু সংযোগ, নতুন বিজনেসের প্রোগ্রাম, নতুন কিছু করার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। বিবাহিত জীবন যারা আছে তাদের ভালোভাবে বিয়ে হওয়া নিয়ে সমস্যা চলছে, সেটা কিন্তু এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে অনেক ক্ষেত্রে। বিজনেস যারা লোহা জাতীয় বিজনেস করছেন, মেটাল জাতীয় বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে, ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। এবং একটা জিনিস পাওয়া যায়, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে, হঠাৎ করে গায়ে আগুন টাগুন লেগে যেতে পারে এই সপ্তাহে। গ্যাস খুব সাবধানে চালান, গ্যাস থেকে আগুন লাগতে পারে বা পুড়ে যেতে পারে বা কোনো ডিস্টার্ব এই ধরনের পাওয়া যাচ্ছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যেটা পেলাম আপনাদের বললাম। অবশ্যই বাদামি এবং কালো কালারটা ইউজ করুন এই সপ্তাহে। ধনুরাশির কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, শনির সংখ্যা 8। এখানে কিন্তু কালো কালি দিয়ে 8 সংখ্যাটা লিখুন ছেলেরা ডানাতে, মেয়েরা ভীষণ ভালো ফল পাবে। এরপর আসবো আমি মীন রাশি। মীন রাশির করতে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, আনএক্সপেক্টেড অর্থ কিন্তু চলে আসতে পারে এই সপ্তাহে। যাদের মীন রাশি, মীন লগ্ন, দুশ্চিন্তা ছিল সেটা অনেকটা যাবে। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে, পিতামাতার শরীরে একটু উদ্বেগ হতে পারে। সাড়ে সাতের ফেস চলছে। বাকি দেখি অর্থনৈতিক ব্যাপারটা খুব ডেভেলপমেন্ট আছে, নতুন কর্মসংস্থান, নতুন চাকরি, বিদেশের মাটিতে যারা আছেন, যাদের মীন রাশি, তাদের বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। বাড়িঘর দর কেনার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। অনেকদিন চেষ্টা করছেন গাড়ি কিনবো, এই সপ্তাহে কিন্তু কিনতে পারেন। এবং আপনি লাইন করেই ফেলেছেন, এই সপ্তাহে আনতে যাবেন গাড়িটা বা বুক করতে যাবেন। এই ধরনের ঘটনা কিন্তু আছে, তাদের হবেও। চাকরি ক্ষেত্রে একটা কিন্তু স্থান বদল হতে পারে, সেদিকে একটু সচেতন হতে পারে। স্থান বদলের ফলে আপনার প্রমোশন হতে পারে, হয়তো আপনি যেতে চাচ্ছে না, প্রমোশন দরকার নেই, ওখানে একটু ডিস্টার্ব হতে পারে। একটু মানিয়ে গুনিয়ে চলতে হবে, বসের একটু হাতে পায়ে ধরতে হবে, বললে আপনার জায়গাটা ঠিক হয়ে যাবে। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। পড়াশোনা করে অনেকটা হায়ার এডুকেশন করে যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বড় যোগ আছে এই সপ্তাহে। ভালো গাইড পাচ্ছিলেন যারা রিসার্চ করছে, ডক্টরেট যারা করছেন, তাদের কিন্তু গাইড ভালো পেয়ে যাবে। বিভিন্ন দিক থেকে ভালো। স্কিনের এবং পেটের গোলমাল হতে পারে যাদের মীন রাশি। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। মীন রাশির ক্ষেত্রে হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3। অবশ্যই বৃহস্পতির এখানে লাল বা হলুদ দিয়ে 3 নাম্বারটা লিখুন, লিখে বেরিয়ে যান রাস্তায়। প্রতিদিন লিখুন এই সপ্তাহটা। কবে? 4 আগস্ট থেকে 10 আগস্ট। দারুণ দারুণ টিপস দিলাম, দারুণ দারুণ কথা। দেখুন এগুলো একটু ভেঙে, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কেমন যাবে ভেঙে অনেক কিছু গুছিয়ে রাশি, লগ্ন, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, গ্রহের নক্ষত্র সব বলা যায়। তো এগুলো আপনারা অনেক জেনে গেছেন, আমি জিস্ট বললাম। দেখবেন এই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। আমার প্রেডিকশন, আমার কাজ, আমার জায়গাটা কিন্তু অন্যভাবে আমি করি, অন্যভাবে কিন্তু চলে। মিলিয়ে নেবেন আপনারা আমার কথা কি বলছি। খুব ভালো থাকুন, নমস্কার।